হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি সেশন। তো আজকে আমরা আলোচনা করব ডেফিনেটলি 11ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে থাকছে আমাদের ইম্পর্টেন্ট রিভিশনাল সেকশন। তো সবার আগে প্রথমে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং পাশাপাশি ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে মার্ক করে ফেলো। ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক মানে ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না। আজকে আমরা 11ই নভেম্বরের গুরুত্বপূর্ণ সিএ ডিসকাশন করব। সবার প্রথমে থাকবে লাস্ট ক্লাসের রিক্যাপ, তারপর থাকছে আমাদের আজকের ইম্পর্টেন্ট হেডলাইন্স, এবং সবার শেষে থাকছে কিন্তু এমসিকিউস পার্ট, যা যা নিউজ পড়বো তার একটা রিভিশনাল পার্ট হিসেবে। তো সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের রিক্যাপ করব, যেখানে আমাদের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে আসছে। 97 বছর বয়সে মৃত্যুবরণ করা জেমস ডি ওয়াটসন কোন বিজ্ঞান ক্ষেত্রে তার অবদানের জন্য সর্বাধিকভাবে পরিচিত? অ্যাস্ট্রোনমি, মলিকুলার বায়োলজি, জিওলজি, না থাকছে এনভায়রনমেন্টাল সায়েন্স? তো সকলে আনসার করবে। রাইট আনসার আণবিক জীববিজ্ঞান, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শীতল দেবী প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসেবে কোন ভারতীয় দলে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? কুস্তি, তীরন্দাজি, বক্সিং না শুটিং? কুস্তি, তীরন্দাজি, বক্সিং না শুটিং? অর্থাৎ আমাদের শুটিং কি হতে পারে? এখানে শীতল দেবীর কথা বলা হয়েছে, অ্যান্ড শীতল দেবী হয়ে যাচ্ছে অবশ্যই করে অপশন নাম্বার বি, দ্যাট ইজ তীরন্দাজি দল। কর্ণাটক মহিলাদের জন্য বার্ষিক কত দিনের জন্য আমাদের মেনস্ট্রুয়াল লিভ অ্যানুয়াল আমাদের পেড মেনস্ট্রুয়াল লিভ ঘোষণা করেছে? 6 দিন, 12 দিন, 10 দিন না 15 দিন? কর্ণাটক মহিলাদের জন্য বার্ষিক কত দিনের বেতনভুক্ত মাসিক ছুটি চালু করেছে? ডেফিনেটলি 12 ডেজ পার অ্যানাম, 12 দিন 12 মাসের, অর্থাৎ প্রত্যেক মাসে একটি দিন করে। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র GT-254 পরীক্ষাটি কোন দেশ পরিচালনা করেছে? রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স? রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কোন দেশ? রাইট আনসার ডেফিনেটলি যুক্তরাষ্ট্র, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের 2026 সালের বাঘ গণনায় কোন আধুনিক প্রযুক্তি ব্যবহার হবে? শুধুমাত্র ম্যানুয়াল ট্র্যাকিং, স্যাটেলাইট প্রযুক্তি এবং এআই, জলের নিচে সেন্সর, এবং থাকছে ড্রোন যুদ্ধ ব্যবস্থা? সঠিক উত্তর ডেফিনেটলি স্যাটেলাইট প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরীতে কোন উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? কি ব্যবহার করা হয়েছে? তোমরা সকলে বলবে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে কিন্তু মার্ক করে ফেলো। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর অপশন নাম্বার সি, অর্থাৎ $100 বিলিয়ন, $100 বিলিয়ন। COP30 কোন শহরে অনুষ্ঠিত হবে? COP30 কোন শহরে অনুষ্ঠিত হবে? COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ব্রাজিলের বেলেম ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি নিউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনস ওয়্যার ফ্ল্যাগড অফ ফ্রম বারাণসী? বারাণসীতে থেকে মোট কতগুলি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করা হয়েছে? 2, 3, 4, 5? অপশন নাম্বার ডেফিনেটলি 4, অর্থাৎ সি। 4টি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু কি করা হয়েছে? সূচনা করা হয়েছে। বিশ্বমানের ব্যাংক তৈরির জন্য সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মূলত কোন পথ বেছে নিচ্ছে? সব ব্যাংক বেসরকারীকরণ, একত্রীকরণ এবং শক্তিশালী নিয়ন্ত্রণ করা, থাকছে রিডিউসিং ক্রেডিট গ্রোথ, এবং থাকছে আমাদের গ্রামীণ ব্যাংকিং বাতিল করা। বলো। ডেফিনেটলি একত্রীকরণ এবং শক্তিশালী নিয়ন্ত্রণ, একত্রীকরণ এবং শক্তিশালী নিয়ন্ত্রণ। ওকে।
সো পরবর্তী আমরা পার্টে যাব, তার আগে তোমাদের বলে রাখি, পরবর্তী পার্টে যাব তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও WBSSC গ্রুপ সিডি ডেডিকেটেড পেড ব্যাচে, তোমাদের জন্য রয়েছে কিন্তু আগামী 14ই নভেম্বর থেকে নিউ ব্যাচে ক্লাস স্টার্ট। অবশ্যই করে তোমরা 8240968588 এই নাম্বারে কল করে নিতে পারো, অর্থাৎ হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, যেটা তোমাদের খুশি, ঠিক আছে। কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করে ফেলতে পারো, যেটা তোমাদের খুশি সেটা তোমরা অবশ্যই করে নিও এই নাম্বারে, ঠিক আছে। এবং যেখানে আগামী 14ই নভেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে নিউ ব্যাচ, যেখানে তোমরা পাচ্ছ টাইপিং কোর্স এবং অবশ্যই করে পাচ্ছ কিন্তু আমাদের কম্পিউটার, ঠিক আছে। টাইপিং কোর্সও মানে টাইপিং কোর্স তো পাচ্ছই, সঙ্গে কম্পিউটার কোর্সও কিন্তু একই সাথে পেয়ে যাবে, যার জন্য কোনো রকমের এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না, কোনো রকমের এক্সট্রা পেমেন্ট কিন্তু করতে হচ্ছে না। তো ডিটেলে জানার জন্য এই নাম্বারে কল করে নিও আমাদের অ্যাডমিশন টিমের সাথে, ঠিক আছে। আর গ্রুপ সিডির জন্য যারা জয়েন করতে আমাদের এই ব্যাচ সম্পর্কিত যে কোনো রকমের ইনফরমেশনের জন্য সেম নাম্বারেই কিন্তু কল করে নিও। যারা তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই করে যেই নাম্বারটির রয়েছে 9836778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা আমাকে হাই লিখে পাঠিয়ে দিও বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। ক্লিয়ার? তো আমরা আজকের ইম্পর্টেন্ট নিউজে চলে আসছি। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মিজোরাম সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, মিজোরামের সমাজ কল্যাণমূলক মন্ত্রী অর্থাৎ লালরিনপুই নারীর বিরুদ্ধে আমাদের সহিংসতার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং 2022-23 সালে 3094টি ঘটনা থেকে প্রায় 2025 সালের প্রথম দিকে প্রায় 12,750টিতে পৌঁছেছে বলে জানা গেছে। তাহলে মিজোরামের যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার লালরিনপুই expressed a concern over the surge in violence against a woman, with reported cases rising from 3,094 in 2022-23 to 12,750 by early 2025। পরবর্তী নিউজ, আমরা ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সম্প্রতি পালন করেছি কত তারিখে? 7ই নভেম্বর আমরা পালন করেছি আমাদের 7th নভেম্বর 7ই নভেম্বর ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে প্রশ্নস্বরূপ তোমাদের আসতেই পারে যে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকে ঠিক কত তারিখে? ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালন করা হয় প্রত্যেক বছরের ন্যায় নভেম্বর মাসের 7 তারিখে, নভেম্বর মাসের 7 তারিখে। অ্যান্ড দ্য ডে অলসো কমেমোরেটস দ্য নোবেল লরেট মেরি কিউরিজ বার্থ অ্যানিভার্সারি অনারিং হার কন্ট্রিবিউশনস টু ক্যান্সার রিসার্চ, ঠিক আছে। মূলত এই আমাদের মেরি কিউরির জন্মবার্ষিকী, নোবেল লরেট মেরি কিউরির জন্মবার্ষিকী উপলক্ষে মূলত এই দিনটিতে পালন করা হয়ে থাকে এই জাতীয় ক্যান্সার অ্যাওয়ারনেস বা সচেতনতা দিবস। মূলত তার যে ক্যান্সার রিসার্চে তার যে কন্ট্রিবিউশন সেটাকেই সম্মান জ্ঞাপন করার জন্য। নেক্সট নেক্সট হচ্ছে Google has entered its biggest carbon reduction agreement with Brazilian startup Mombak to fund the restoration of the Amazon rainforest। মানে আমাজনের যে রেন ফরেস্ট, সেই আমাজন রেন ফরেস্টে পুনরুদ্ধারের জন্য অর্থায়নের জন্য গুগল ব্রাজিলিয়ান স্টার্টআপ মোম্বাকের সাথে তার বৃহত্তম কার্বন হ্রাস চুক্তিতে প্রবেশ করেছে। তাহলে গুগল হ্যাজ এন্টার্ড ইনটু ইটস বিগেস্ট কার্বন রিডাকশন এগ্রিমেন্ট উইথ ব্রাজিলিয়ান স্টার্টআপ মোম্বাক, কি নাম? মোম্বাক টু ফান্ড দ্য রিস্টোরেশন। আমাজন রেন ফরেস্টে পুনরুদ্ধারের জন্য অর্থায়নের জন্য মূলত গুগল ব্রাজিলিয়ান স্টার্টআপ মোম্বাকের সাথে তার বৃহত্তম কার্বন হ্রাস চুক্তিতে প্রবেশ করেছে। পরবর্তী নিউজে বলা হয়েছে যে ইউনিয়ন মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড সামিট, দ্বিতীয় সামিটে, দ্বিতীয় বিশ্ব আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড সামিটে ফর দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট 2025 কোথায় হচ্ছে? অবশ্যই করে দোহা, কাতারে। অ্যান্ড শোকেসিং দ্য ইন্ডিয়াস অ্যাচিভমেন্টস ইন পভার্টি রিডাকশন অ্যান্ড সোশিয়াল প্রোটেকশন। তাহলে ইউনিয়ন মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া represented India at the Second World Summit
for Social Development 2025 in Doha, Qatar, and showcasing India's achievements in poverty reduction and social protection also. ওকে, যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে মার্ক করে ফেলো। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। পরবর্তী নিউজ দেখো, Poland has announced its biggest ever national defense initiative at readiness to train 4 lakh citizens by 2026 and amid growing Russia-Ukraine tensions. তার মানে দেখো যে পোল্যান্ড হ্যাজ অ্যানাউন্স, সম্প্রতি পোল্যান্ড কি করেছে, পোল্যান্ড সম্প্রতি ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেনের যে উত্তেজনা সেই উত্তেজনা বৃদ্ধির মধ্যে পোল্যান্ড 2026 সালের মধ্যে প্রায় 4 লক্ষ নাগরিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের যে সর্ববৃহৎ জাতীয় প্রতিরক্ষার উদ্যোগ অ্যাট রেডিনেস ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? অ্যাট রেডিনেস ঘোষণা করেছে। ওকে, পরবর্তী নিউজ, উত্তরাখণ্ড ফাউন্ডেশন ডে পালন করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় নভেম্বর মাসের 9 তারিখে। উত্তরাখণ্ড ফাউন্ডেশন ডে প্রত্যেক বছরের ন্যায় নভেম্বর মাসের 9 তারিখে ফাউন্ড করা হয়ে মানে আমাদের সেলিব্রেট করা হয় এবং যেটা কি না আমাদের ভারতবর্ষের 27 কত 27তম একটি রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। কত সালে? 2000 সালে। ঠিক আছে, তাহলে কোশ্চেন স্বরূপ তোমাদের এখানে আসতে পারে যে উত্তরাখণ্ড ফাউন্ডেশন ডে পালন করা হয় কত তারিখে? অবশ্যই করে 9th of November। 9 নভেম্বর পালন করা হয়ে থাকে। কততম রাজ্য হয়েছে উত্তরাখণ্ড? অবশ্যই করে 27 স্টেট। কত সালে? 2000। একই একটা নিউজ থেকে 3 রকমের প্রশ্ন কিন্তু আমাদের জিজ্ঞাসা করতেই পারে। ক্লিয়ার? পরবর্তী, ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে যেটাও পালন করা হয়ে থাকে 9 নভেম্বর। ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে যেটিও কিন্তু অবজার্ভ করা হয়ে থাকে 9th of November। কি জন্য? টু কমেমোরেট দ্য এনাক্টমেন্ট অফ দ্য লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট অফ 1987 which came into force in 1995। তার মানে দেখো এই যে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে যেটা কিনা প্রত্যেক বছরের ন্যায় 9 নভেম্বর পালন করা হয়ে থাকে এবং কি কারণের জন্য? টু কমেমোরেট দ্য enactment of the Legal Service Authorities Act 1987 এবং এটা আমাদের came into force মানে এফেক্টিভ ওয়েতে কাজ শুরু করেছে 1995 সাল থেকে। 1995 সাল থেকে এটা এফেক্টিভ ওয়েতে কাজ শুরু করেছে। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে রাহুল ভিএস, মাত্র 21 বছর তার বয়স, সম্প্রতি 91তম গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে ভারতবর্ষের। তাহলে রাহুল ভিএস সম্প্রতি 91st গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া, 91তম গ্র্যান্ড মাস্টার কিন্তু হয়েছে, মানে চেস গ্র্যান্ড মাস্টার বলতে পারো এই রাহুল ভিএস। নোট ডাউন করবে, 21 ইয়ার্স তার ওল্ড এবং অবশ্যই করে মানে হয়েছে আফটার উইনিং দ্য 6th এশিয়ান ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ 2025। 6th এশিয়ান ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ 2025 ইন দ্য ফিলিপিন্স উইথ দ্য রাউন্ড টু স্পেয়ার। ঠিক আছে, পরবর্তী আমরা সেগমেন্টে যাব, তার আগে তোমাদের বলে রাখি পরবর্তী পার্টে ডেফিনেটলি চলে আসব। তার আগে তোমাদের বলে রাখতে চাইছি যারা যারা তোমরা আমাদের সঙ্গে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি ডেডিকেটেড পেড ব্যাচে জয়েন করতে চাও, তোমাদের জন্যও কিন্তু স্পেসিফিক্যালি ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং যেখান থেকে তোমরা এই প্রত্যেকটা বিষয়কে পেয়ে যাবে একদমই ক্লাসে। কি 100 ঘন্টার লাইভ ক্লাস, 100 ঘন্টার রেকর্ডেড ক্লাস থাকছে, তোমাদের 200 ঘন্টার বেশি ভিডিও লাইব্রেরি থাকছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থাকছে, মেন্টার সাপোর্ট এবং সঙ্গে থাকছে 14টি বিষয়ভিত্তিক ইবুক থাকছে, রিয়েল স্পেশাল স্টাডি মেটেরিয়াল থাকছে একটা,
রেলের আমাদের স্টাডি মেটেরিয়াল থাকছে, স্পেশাল স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকছে, টপিক ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট থাকছে, সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টিজ দিয়ে তোমাদের ক্লাস হবে, এবং অবশ্যই করে ফুল লেন্থ মক টেস্ট তো থাকছেই। তো এই প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাবে পার্টিকুলারলি এই ব্যাচ থেকে। যারা যারা তোমরা চাইছো ডেফিনেটলি কল করে নিতে পারো 8240968588, এই যে নাম্বার, এই নাম্বারে কল করো। এই নাম্বারে কল করতে পারো, কলও করতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারো, যেটা তোমাদের খুশি সেটা তোমরা করতে পারো। তোমাদের সঙ্গে অ্যাডমিশন টিমের কথা হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপে, তো অবশ্যই করে এই নাম্বারটি নোট ডাউন করে নিও, 9836778123। আই রিপিট, 9836778123। এই নাম্বারে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, ঠিক আছে? এবং তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এবং সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারবে ফর পিডিএফস, ঠিক আছে? পিডিএফসটিকে পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলো। এই সেম নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও চলে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও চলে যাবে। ক্লিয়ার হয়েছে? তো চলে আসছে আমাদের পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ এমসিকিউজ পার্ট, আমাদের আজকের নিউজের উপর ভিত্তি করে। তো এক এক করে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলো, বলা হয়েছে যে রিপোর্টেড কেসেস অফ ভায়োলেন্স अगेंस्ट দ্য ওমেন ইন মিজোরাম রোজ টু হাউ মেনি বাই আর্লি 2025? 3094, 7500, 12750, না থাকছে 9200? ডেফিনেটলি 12750, 12750 কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় কত তারিখে? ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় ঠিক কত তারিখে? 5ই নভেম্বর, 7ই নভেম্বর, 10ই নভেম্বর, না 12ই নভেম্বর? সকলে আনসার করবে। বলো, ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় কত তারিখে? পালন করা হয়ে থাকে আমাদের অবশ্যই করে 7th নভেম্বর, 7ই নভেম্বর, ঠিক আছে? মূলত এই দিন কার মানে বার্থ অ্যানিভার্সারি? মেরি কিউরি, মেরি কিউরির বার্থ অ্যানিভার্সারি। মেরি কিউরির বার্থ অ্যানিভার্সারি, তো তাকেই, এবং তার যে ক্যান্সার রিসার্চের সম্পর্ক, মানে ক্যান্সার রিসার্চের যে তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটাকে সম্মান জ্ঞাপন করার জন্য এই 7ই নভেম্বর পালন করা হয়ে থাকে। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, এই দেখো পরবর্তী প্রশ্নটাও তাই, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকীও স্মরণ করে? রাইট আনসার হয়ে যাচ্ছে মেরি কিউরি। পরবর্তী প্রশ্ন, গুগল তার সর্ববৃহৎ কার্বন হ্রাস চুক্তির জন্য কোন স্টার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে? টেরাপাস, মোমবাক, থাকছে কার্বন কিওর, থাকছে আমাদের গ্রিন স্টেপ। গুগল তার সর্ববৃহৎ কার্বন হ্রাস চুক্তির জন্য কোন স্টার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে? টেরাপাস, মোমবাক, কার্বন কিওর, না থাকছে গ্রিন স্টেপ? ডেফিনেটলি মোমবাক, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট, দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আবুধাবি, দোহা, রিয়াদ, না মাস্কাট? বলা হয়েছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড সামিট ফর সোশিয়াল ডেভেলপমেন্ট 2025 ওয়াজ হেল্ড ইন? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের দোহাতে, দোহা, কাতার। নেক্সট, দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025-এ ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? ডক্টর হর্ষবর্ধন, ডক্টর মনসুখ মান্ডভিয়া, অমিত শাহ, না নীতিন গাডকারি?
ডেফিনেটলি ডক্টর মনসুখ মান্ডাভিয়া, অপশন নাম্বার বি সঠিক উত্তর। পোল্যান্ড aims to train how many citizens under its at readiness defense initiative? 2 লাখ, 4 লাখ, 6 লাখ না 8 লাখ? পোল্যান্ডের অ্যাট রেডিনেস প্রতিরক্ষা উদ্যোগের অধীনে কতজন নাগরিককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 2 লক্ষ, 4 লক্ষ, 6 লক্ষ না 8 লক্ষ? ডেফিনেটলি 4 লাখ, 4 লক্ষ। উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস কত পালন করা হয় কত তারিখে? উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কত তারিখে? 5ই নভেম্বর, 7ই নভেম্বর, 9ই নভেম্বর না 11ই নভেম্বর? উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকছে অবশ্যই করে 9th অফ নভেম্বর। 9th অফ নভেম্বর উত্তরাখণ্ড হয়েছে আমাদের 27th অফ স্টেট। ঠিক আছে, কত সালে? 2000 সালে। কোন আইনের স্মরণে জাতীয় আইনি পরিষেবা দিবস পালন করা হয়? তথ্যের অধিকার আইন থাকছে, আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987, ভোক্তা সুরক্ষা আইন 1986, বার কাউন্সিল অ্যাক্ট 1961। অবভিয়াসলি অপশন নাম্বার আমাদের বি, আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন 1987। নেক্সট প্রশ্ন, রাহুল ভিএস কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 88, 90, 91 না 95? কততম গ্র্যান্ডমাস্টার হয়েছে রাহুল ভিএস? রাহুল ভিএস হয়েছে আমাদের 91তম গ্র্যান্ডমাস্টার। অপশন নাম্বার ডেফিনেটলি সি সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি সকলের বোঝা গেছে, সকলের ক্লিয়ার হয়েছে। যারা যারা তোমরা জয়েন করতে চাও, আগামী 14ই নভেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের WBSSC গ্রুপ সিডির পেড ব্যাচ। অবশ্যই করে তোমরা কল করে নিতে পারো 8240968588 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপও করতে পারো কিংবা কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো কিংবা কল করে নিতে পারো, যেটা তোমাদের খুশি। এই নাম্বারটিকে সকলে কিন্তু নোট করে নিটি, আমাদের অ্যাডমিশন টিমের নাম্বার। এবং এই পার্টিকুলার ব্যাচ থেকে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু টাইপিং এর কোর্স, টাইপিং প্লাস কম্পিউটার, টাইপিং প্লাস কম্পিউটারের কোর্স তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ একদমই ফ্রি অফ কস্ট। ওকে, তো সকলে তোমরা এই নাম্বারটিতে কল করে নিতে ভুলো না, এবং এই কল করে নিয়ে এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু জানতে পারবে ইন ডিটেলে। তো চট জলদি করে, আর বেশি ডিলে না করে, হাতে সময় কিন্তু বেশি নেই। যারা যারা তোমরা চাইছো জয়েন করতে, যারা যারা ইন্টারেস্টেড, অবশ্যই করে জয়েন করে ফেলো ওই সেম নাম্বারে কল করে। ওকে, এবং আমার সাথে তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারটিকে নোট করে নিও, 9836778123। এই নাম্বারটি তোমাদের জন্য ওপেন রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও বা হাই PDF লিখে পাঠাও, তোমাদের কাছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেখানে তোমরা জয়েন করে ফেলো। ওকে, আর আমাদের প্রত্যেক মাসের মতো এই মাসেও প্রকাশিত হয়ে গেছে সাফল্যের সোপান। তো চট জলদি করে যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করনি blog.bssei.in ওয়েবসাইটে, অবশ্যই করে ভিজিট করে তোমরা কিন্তু ডেফিনেটলি পড়তে পারো। ক্লাসটিকে লাইক করে দিও চট জলদি করে, ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না, এবং যারা কমেন্ট করনি অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক বিকেল 5টায়। থ্যাংক ইউ এভরিওয়ান।